শীতের সকাল মানেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা মানেই কিন্তু সব কিছুই ভালো হয়। তো যাই হোক, কাজে একটু প্রবলেম হলেও, কাজগুলো করতে সত্যি একটু প্রবলেম হলেও কিন্তু প্রত্যেকটা জিনিসে শীতের সময় বেশ আরামদায়ক। যেমন ধরে নাও ঘুম, আর ঘুমের কারণেই কিন্তু আজকে যা হয়েছে। তো যাই হোক, এরকম করে আমি রান্না বসিয়ে যেহেতু কাজগুলো করি না, তোমরা হয়তো এর আগের ভিডিওগুলো দেখেছো, কিন্তু আজকে এই যে বললাম ঘুমের কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে বলে সব কাজেই কিন্তু প্রবলেম হচ্ছে। সব কাজ সময় মতো হয় না। সকাল সকাল উঠে গেলে কি হয়, সব কাজই টাইম মতো হয়। তো সকালে ওঠাটা খুব ভালো। তো যাই হোক, বললাম যে এরকম করে আমি কাজগুলো করি না, তারপরেও রান্না বসিয়ে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। আর তোমরা অনেকেই জানো তোমাদের দাদাভাই ফুচকা বিক্রি করে, আবার অনেকেই জানো না। তো ফুচকা বিক্রি করে যেহেতু তোমাদের দাদাভাই 1টার পরে চলে আসে খেতে, সেই কারণেই কিন্তু রান্না বসিয়ে কাজগুলো করছিলাম। তো কাজগুলো করা শুরু করে দিয়েছি। অনেকেরই হাজব্যান্ড থাকে না, যে কি মানে টাইম মতো রান্নাবান্না না হলে বকাঝকা করে, সেরকম কিন্তু কোনো প্রবলেম নেই তোমার দাদাভাইকে নিয়ে। যদি আমি আলু সিদ্ধ ভাতও করে রাখি, তাও কিন্তু সেরকম বকাঝকা নেই যে টাইম মতো কেন রান্না হয়নি। তো যাই হোক, কাজগুলো রান্না বসিয়ে শুরু করে দিয়েছি, আর এরই মধ্যে কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ঝাড় দেওয়ার পর কি বলবো, তখন মানে একবার আবার ভাতটাও দেখে চলে এসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। আর এরই মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমার বাইরের কাজগুলোও করতে শুরু করে দিয়েছি। আর এখানে কিন্তু খোলাটাতে বেশ রৌদ্র থাকে। এরই মধ্যে কাজগুলো করে স্নান ধানও করে আমি পূজা করতে চলে এসেছিলাম। আর তোমরা এর আগে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে বলেছো যে কি তোমরা কি বাড়িতে ফুচকা বিক্রি করো। যেহেতু আমাকে ফুচকার বানানো ভিডিওগুলো দিয়ে থাকি, তো তোমাদেরকে বলছি হ্যাঁ, আমরা বাড়িতেই, আমার হাজব্যান্ড ফুচকা বিক্রি করে, সেই কারণেই কিন্তু ফুচকা বানানো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাড়িঘর গুছিয়ানো হয়ে গেল, আর কাজগুলোও হয়ে গেল। আর একটা কথা বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট, যে কি কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো, জায়গার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবে, কারণ আমিও দেখতে চাই যে কি আমার ভিডিওটা কত দূর পর্যন্ত গিয়েছে, তাহলে অনেকটা মানে আনন্দ পাবো। যাই হোক, এরই মধ্যে কিন্তু বাইরে চলে আসলাম, আর বললাম যে এই জায়গাটা কিন্তু আমাদের ফাঁকাই, যখন শীতের সময় রৌদ্র থাকে কিন্তু খুব ভালো লাগে বসতে। যাই হোক, সারাদিন এখানেই বসে থাকি। আর আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, শাক ভাজা। তো আজকের ভিডিওটা এখান থেকেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।